এবং কাজের এখনো অনেক বাকি। এই কাজটা করলে এখানে মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, তার একটা নেকি পাবো, আমরা সবাই পাবো, এই নিয়েতেই আসা। দুই গ্রুপে এক হওয়ার ব্যাপারে কোনো সমস্যা নাই। সেটা হলো যে যদি ওই তারা ইস্তেগফার করে, তওবা করে এবং যে সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলছে শরিয়ত বিরোধী এবং যেগুলো শরিয়াতে নাই বা কোরআন এবং হাদিসের মধ্যে কিছু খেলাফ কথা, তাজাদ্দুদ ইমানি খেলাফ যে সমস্ত কথা বলছে, এই সমস্ত কথা থেকে যদি রুজু করে, তওবা করে, ইস্তেগফার করে, তাহলে তো এক হওয়া অসম্ভব কিছুই না। আমিন আমিন। আসলে কি পরিমাণ লোক আসছে জানা কঠিন, তবু অনেক লোক আসছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের তুলনায় আজকে প্রথম দিকেই তো, আর এই প্রথম শুক্রবারে ঘোষণা হওয়ার পরে যে ইজতেমার মাঠের কাজের ঘোষণা, সেই হিসাবে আসলে অনেক কম লোক। অন্যান্য বছর এই দিন, এই শুক্রবারে আরো বেশি লোক থাকে। আর হ্যাঁ, পরিমাণ অনেক লোক এবং কাজের এখনো অনেক বাকি, মাত্র শুরু হচ্ছে। দেখেন মাঠটা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে এই যে খুঁটিগুলো গাড়া, এরপরে কাতার তৈরি করা, অনেক প্রয়োজন অনেক মানুষের। আর সময় আসলে খুবই সংকীর্ণ, অল্প সময় বাকি আছে আর ইজতেমার জন্য। আসলে জোরও হবে, জোরকে কেন্দ্র করে তো, জোর তো তিন চিল্লার সাথীদের জোর, সেই হিসাবে তিন চিল্লার সাথীদের জন্য তৈরি হচ্ছে। আর এই জোরের মাঠ থেকে তৈরি হয়ে এই মাঠটাই আবার ইজতেমার জন্য ব্যবহৃত হবে। উলামা একরামের জন্য তো ইজতেমা একটাই, কিন্তু তারপরেও দেশের প্রশাসন বা অন্যদিকে খেয়াল করে দুইটা পর্বে ঘোষণা দিচ্ছে। এখন এটা আসতে পারবে কিনা আল্লাহ মাফ করুক। সাদ সাহেব তো আসতে পারা না পারা এটা হলো প্রশাসনিক বিষয়, আর যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটার দায়িত্ব নিয়েছেন আমাদের যারা দায়িত্বশীল আছে ওনারা, তবে না আসাটা ওনার জন্য সমীচীন হবে। যেহেতু চ্যালেঞ্জ তো করবে না, ওইটা হলো উলামা একরামের বিরুদ্ধে যারা, এইটা হলো আসলে আল্লাহ মাফ করুক, আমাদের একটা চক্র কাজ করে বা তারা বিভিন্ন কিছু করে, উস্কানিমূলক কাজ বা উলামা একরামের কে বিদ্বেষী করা। দেখেন রাশিয়াতে, সমরকান্দ রাশিয়া, বুখারা, তাশকান, সেখানে হযরত বুখারী রহমতুল্লাহর যেখানে কিতাব লিখছে, সেই বুখারী রহমতুল্লাহ যেখানে কিতাব লিখছে, সেখানের আমল কেমন ছিল, সেখানকার কাজ কেমন ছিল, সেখানে কার অবস্থান। আর আমাদের এটা বুঝার, এখন খুবই বুঝার দরকার জনগণ, এবং সবাই যদি এটা সচেতন না হয় তাহলে মুশকিল। সর্বপ্রথম রাশিয়াতে ইমাম বুখারী রহমতুল্লাহ যে সমস্ত জায়গা ছিল বা এখানে ছিলেন, যেখানে বুখারী দর্শ হতো, ইমাম বুখারী রহমতুল্লাহর ছাত্র এক বৈঠকে 1 লক্ষ ছাত্র যেখানে এলেম গ্রহণ করতেন, সেখানে তালা লেগে গেছে সেখানকার অবস্থা। তো সেখানে কিভাবে হয়েছে, সর্বপ্রথম এই মানুষগুলোর ভিতরে, জনগণের মধ্যে উলামা বিদ্বেষী তৈরি করা হয়েছে, যে আলেমরা কোনো কাজের না। তা তখন আলেমদের যখন কাজের না, আলেমদের থেকে শরিয়াতকে থেকে আস্তে আস্তে করে দূরে সরতে সেখানে কমিউনিজম ঢুকছে। তা আমাদের দেশেও কি, আমার ভয় হয় এবং আমার সন্দেহ হয় যে এরকম কোনো কাজ এই তবলিগের বিরুদ্ধে হয়ে বা উলামা একরামের বিদ্বেষী হয়ে আমরা আলেমদের থেকে দূরে চলে যেয়ে তারপরে শরিয়াতের খেলাফ চলে কমিউনিজমের মতো বা ইহুদি নাসারাদের কোনো তরিকার মধ্যে আমরা চলে যাব কিনা, আল্লাহ মাফ করুক, এটার ভয় হয়। আর তারা যে কাজটা করছে, একরামুল মুসলিম যে 6 সিফাতের যেটা আছে, সহানুভূতি, সহমর্মিতা, এইটা যদি আমরা পরিত্যাগ করি, রেখে দেই, তাহলে হযরত ইলিয়াস রহমতুল্লাহ যে তবলিগ করতেছি, তাহলে সেই তবলিগ তার তবলিগ হলো না। এটা সবচেয়ে বড় কথা। এই যে মাঠে যে আমরা দেখে নেব, মানুষকে করব, এটা তো ইসলামের। কয়দিন আগে তারা কাকরাইলে একটা প্রোগ্রাম করেছে, সেখানে লোক, তারা বললো যে আমাদেরও লোক আছে। এইটা তো তারা আসলে আল্লাহ মাফ করুক, তারা তো আসলে মানে বল পাল্টা এক এক সময় এক একটা। কিছুদিন আগে তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফেসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল, তখন উলামা একরাম এবং আমাদের শুরারাই নিজামী যারা আছে, ওনাদেরকে বলতো যে এরা হেফাজতি, এরা সমস্যা, আওয়ামী লীগের জন্য সমস্যা, এদের ভোট নাই, এই নাই, আমরা ভোটার। এইটা তাদের একটা কৌশল। এখন আবার নতুন করে শুরু করছে যে বৈষম্য বিরোধী। বৈষম্য কাকে বলে, বৈষম্য কি জিনিস, সেটা আগে আসলে বুঝতে হবে। বুঝছেন না, সেটা আগে বুঝতে হবে। কিভাবে শিকার,
কিভাবে বলেন? এখন এটা সেটা- আপনারা না ভালো বলতে না পারবেন। না না, বৈষম্যের শিকার ওই যে তারা তো দুইটা যুক্তি দিচ্ছে, একটা হলো তারা বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা থাকার সময় তারা যে কয়বার ইস্তফা করছে দ্বিতীয়বার করছে। না, ওইটা দ্বিতীয়বার করে না, তারা যদি এতই ভালো পারে বা এতই ভালো বোঝে, তো একসঙ্গে না ফেলে 2টা মাস বা 1টা মাস পৃথক করে দিক, দিয়ে তারপরে মাঠটা তৈরি করুক, করে তারপর বুঝুক যে কেমন লাগে, কেমন কাজ করা যায়, কেমন হওয়া যায় বা কিভাবে হয়, তাহলে বোঝা যাবে। নইলে পাশাপাশি দিয়ে তো হয় না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা হয় না। লাস্ট প্রশ্ন, এটা অনেকেই বলে, আমাদের অনেক কমেন্টেও বলে যে শুধুমাত্র নাকি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই গত 5ই নভেম্বর একটা প্রোগ্রাম হচ্ছে সরোর দিতে, আল্লাহ মাফ করুক, এটা তো কি আসলে আদৌ কি এটা না না, এটা তো সারা মিডিয়াও দেখছে যে আসলে কি মাদ্রাসার ছাত্ররাও আসছে নাকি না। আর ঢাকা শহরে বিশেষ করে এই 5 তারিখে এই সময়টা মাদ্রাসা খোলা ছিল না, মাদ্রাসার ছাত্ররা খুব কম ছিল। আওয়াম মানুষ এবং উলামা একরামই সবচেয়ে বেশি আসছে, ছাত্র না। ছাত্র কয়টা ছাত্র? আমি তো মাঠে দেখলাম, বা ওখানে ঢোকার জায়গায় তো পাওয়া যাচ্ছিল না, সারা মাঠ ভরা। মানে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে এত বড় জামাত মনে হয় ওখানে এইভাবে ওই ময়দানে, সরোয়ার্দী ময়দানে আর কখনো হয়। এখানে তো আমরা যদি এটা সবাই আল্লাহকে খুশি করার জন্য এখানে আসছে, কাজ করার জন্য, এটাই আল্লাহ পাকের। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। কোথা থেকে আসছিলেন নামটা একটু বলুন। আমি মাওলানা তাওহীদুজ্জামান, আমি মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর 12 থেকে আসছি। আমাদের হালকার থেকে জামাত আসছে, তারপর বাইতুল আজমত জামে মসজিদের পক্ষ থেকে জামাত আসছে, মাদ্রাসার ছাত্ররাও আসছে এখানে মাঠে কাজ করার জন্য।